চমক দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিজার্ভে হাত না দিয়েই অনেকটা যেন জাদু বলে বৈদেশিক ঋণ পরিশোধ করছে ইউনূস সরকার। মাত্র 3 মাসে পরিশোধ করা হয়েছে $5 বিলিয়ন। ইতিমধ্যে ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। $5 বিলিয়ন মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন এবং দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসেবে প্রায় 11 ভাগ। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগে ব্যাংকগুলোতে ডলারের সংকট ছিল, এখন অধিকাংশ ব্যাংকে ডলারের মজুদ বেড়েছে। টাকার সংকট থাকলেও ব্যাংকগুলোতে এখন ডলারের সংকট নেই। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা মূলত ব্যাংকে ডলার পাঠায় রেমিট্যান্স আকারে। রফতানি আয়ের টাকাও প্রথমে ব্যাংকেই জমা হয়, অর্থাৎ ডলার প্রথমে ব্যাংকগুলোতেই জমা থাকে, তারপর প্রয়োজন অনুযায়ী ব্যাংকগুলো এলসি খোলে অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার বিক্রি করে দেয়। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনে রিজার্ভে জমা করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের স্থিতি বেড়ে 2022 সালের ডিসেম্বরে $1,642 কোটি উঠেছিল। এরপর থেকে ঋণ পরিশোধ বাড়ায় ঋণের স্থিতি কমতে শুরু করে। গত সরকার জুলাইয়ে ঋণের স্থিতি রেখে গিয়েছিল $1,132 কোটি। আগস্টে তা আরও কমে $1,120 কোটি এবং সেপ্টেম্বরে $1,073 কোটি নেমে যায়। গত অক্টোবরে তা আরও কমে দাঁড়ায় $1,011 কোটি। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই খাতে ঋণের স্থিতি কমেছে $121 কোটি বা প্রায় 11%। আগের সরকারের আমলে বকেয়া বা স্থগিত করা বৈদেশিক ঋণের স্থিতিও কমতে শুরু করেছে, কারণ এসব ঋণও কেন্দ্রীয় ব্যাংক পরিশোধ করছে। গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সরকার আগের স্থগিত করা স্বল্প মেয়াদী ঋণের মধ্যে প্রায় $200 কোটি পরিশোধ করেছে। এছাড়া দীর্ঘমেয়াদী ঋণ শোধ করেছে প্রায় $300 কোটি। দুই খাতে $500 কোটি পরিশোধ করা হয়েছে। এসব ঋণ পরিশোধ করতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে হাত দিতে হয়নি। রিজার্ভে হাত দেওয়া ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব উৎস থেকে এসব ঋণ পরিশোধ করেছে। এতে সামগ্রিক স্থিতিশীলতা আবারও ফিরে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সরকার এই পুরো কৃতিত্ব প্রবাসে থাকা এদেশের রেমিট্যান্স যোদ্ধাদেরই দিতে চায়, কেননা এই ঋণ পরিশোধের পেছনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে বিপুল অর্থ পাঠাচ্ছেন, হুন্ডিতে টাকা পাঠানো কমেছে। গত জুলাই যেখানে প্রবাসী আয় $191 কোটি নেমে এসেছিল, সেখানে সেপ্টেম্বরে এসেছে $240 কোটি। অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতির পরও রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ধারা বজায় আছে। গত সেপ্টেম্বরে $386 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা জুলাই ছিল $382 কোটি। এর ফলে বাজারে ডলারের প্রবাহ বেড়েছে, যা স্বস্তির জায়গা তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংকের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। স্বল্প সময়ে দেশের এই বৈদেশিক ঋণ পরিশোধ সম্পর্কে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।